পশ্চিমবঙ্গে আগামী সোমবার থেকে কার্যকর হতে যাচ্ছে বহুল আলোচিত গুন্ডা দমন আইন। মুর্শিদাবাদের বহরমপুরে প্রশাসনিক বৈঠক ও জনসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দেন, নতুন এই আইন কার্যকর হলে সন্ত্রাস, দাঙ্গা হাঙ্গামা ও সরকারি সম্পত্তি ধ্বংসের মতো ঘটনা কঠোরভাবে দমন করা হবে। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল ২০২৬-এর আওতায় সন্দেহভাজন অপরাধীদের ১ বছর পর্যন্ত আটক রাখার বিধান রয়েছে। সরকার বলছে, এটি আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে মানবাধিকার কর্মী ও বিরোধী দলগুলোর দাবি, এই আইন নাগরিক স্বাধীনতার জন্য উদ্বেগ তৈরি করতে পারে। জনসভায় শুভেন্দু অধিকারী বলেন, আন্দোলনের নামে ট্রেন, বাসে আগুন, পুলিশের ওপর হামলা কিংবা সরকারি সম্পত্তি ভাঙচুর আর সহ্য করা হবে না। পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। সরকারি প্রকল্পে দুর্নীতি ও জালিয়াতির বিরুদ্ধেও কড়া অবস্থানের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে শত শত ভুয়া সুবিধাভোগী শনাক্ত হয়েছে এবং জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সীমান্ত নিরাপত্তা জোরদারে বিএসএফ ও রাজ্য পুলিশের সমন্বয় বাড়ানোর কথাও জানান তিনি। অন্যদিকে আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির এই আইন ও মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় মত প্রকাশের স্বাধীনতা কতটা নিশ্চিত থাকবে। IBTV USA, নিউ ইয়র্ক।